একবার নারদমুনি মাতা পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীকে গিয়ে বলেন, মাতা অনুসূয়ার মতো প্রতিব্রত নারী এই সমস্ত ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। যেটি শুনে তিন দেবী মনে মনে ক্রোধিত হতে থাকেন। তখন দেবশ্রী নারদ সেই তিন মাতার পরীক্ষা নেওয়ার জন্য লোহার ছোলা দিয়ে বলেন, মাতা এই ছোলা আপনারা সিদ্ধ করে রাখবেন, আমি সন্ধ্যাকালে এসে ভোজন করে যাব। তবে এই ভোজন রান্না করতে কোনোরূপ দিব্য শক্তি প্রয়োগ করবেন না। তখন সেই লোহার ছোলা দেবী অনুসূয়াকেও দেন। তখন মাতা অনুসূয়া তার পতিব্রতা ধর্ম পালনের জন্য তার স্বামীর চরণ ধুইয়ে দেন, আর সেই চরণ ধোয়া জলে লোহার ছোলার মধ্য দিয়ে বলেন, হে প্রভু, যদি আমি সত্যি পতিব্রতা হই তাহলে যেন এই ছোলা সত্যি ভোজনযোগ্য হয়ে যায়। তারপর সত্যি ছোলা সে ভোজনযোগ্য হয়। এটি দেখে নারদমুনি সন্ধ্যা পূজা ছেড়ে ছোলা খাবার জন্য আসেন এবং তিন দেবীর কাছেই যান। তখন তিন দেবীই বলেন, নারদ, তুমি এই ছোলা দিয়েছ ভোজন রান্না করার জন্য, এটি কিভাবে সম্ভব যদি কোনো দিব্য শক্তি প্রয়োগ না করা হয়? তখন নারদমুনি বলেন, মাতাগণ, এই লোহার ছোলা মাতা অনুসূয়া ভোজনযোগ্য করে দিয়েছে, কেননা সে সত্যিই সতী ও পবিত্র নারী। এবং তিন দেবীকেই মাতা অনুসূয়ার সকল কথা বলেন, যার পর তিন দেবী মাতা অনুসূয়ার পরীক্ষা নেবার জন্য ত্রিদেবকে পাঠান।